নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে জেপি নাড্ডা, বিজেপির 400 আসন পার করার স্লোগান। ফেব্রুয়ারিতে একসঙ্গে 6 লক্ষ প্রধানমন্ত্রী আবাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা, মামলা সাইবার আইনে। মদ্যপ চালকের বাইকের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার, ঘটনা মধুরাঘাটে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ গুয়াহাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিশাল বাইক র্যালির মাধ্যমে তাকে খানাপাড়া থেকে কলাক্ষেত্রে নিয়ে আসা হয়। তিনি কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার আশীর্বাদ নেন। বিজেপি এই নির্বাচনে 400 আসন পার করবে বলে তিনি দাবি করেন। কলাক্ষেত্রে তিনি বিজেপির এক কর্মী সভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারেও বিজেপি সরকার ক্ষমতায় আসবে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। ফেব্রুয়ারিতে একসঙ্গে 6 লক্ষ প্রধানমন্ত্রী আবাস তুলে দেওয়া হবে সুবিধাপ্রাপকদের হাতে, একথা আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 40 লক্ষ সেলফ হেল্প গ্রুপকে সাহায্যের জন্য এই প্রকল্পে নেওয়া হবে। মহিলাদের ব্যাংক লোন সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। মায়েদের 50,000 টাকা ব্যাংক লোন দেওয়ার প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সামনে তিনি একথা বলেন। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা, থানায় মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছেন সিআইডির ডিরেক্টর মুন্না গুপ্তা। তিনি জানান, পাকিস্তান থেকে এটা করা হয়েছে, তাই সাইবার থানায় একটি মামলা দায়ের করেছে সাইবার ইনফরমেশন অ্যাক্টে। মুখ্যমন্ত্রীর ফেসবুক হ্যাক করে আরও কিছু ব্যক্তিত্ব কিছু অবাঞ্ছিত পোস্ট দেওয়ার চেষ্টা করছে, যাতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। কংগ্রেসের ন্যায়যাত্রা মণিপুরে শুরু করতে দিল না মণিপুর সরকার। আজ একথা জানিয়েছেন প্রদেশ মণিপুর সভাপতি মেঘা চন্দ্র। তাকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই যাত্রার অনুমতি দেওয়া যাবে না। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, মানুষের ন্যায্য অধিকারের উপর হস্তক্ষেপ করা হলো। বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। শিলচর মণিপুর সড়কের মধুরাঘাটে গতকাল রাতে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। হত সবজি ফেরিওয়ালার নাম নজরুল হক বরভুইয়া। তার বাড়ি কাছাড়ের কাশীপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত নজরুলের পরিবারের অভিযোগ, বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দ্রুতগতিতে এসে ধাক্কা মারেন নজরুলকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা হয়েছে আপনার মদ্রাপুর পয়েন্ট সারিয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে, মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বড়বইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াত আসলা এদিকে, তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17 থেকে 18, হয়তো মহাদুত খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইকের ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বইয়া, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানেও শেষ করলাম। বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে। বয়স আনুমানিক 50। ঘটনা লগভগ 8টা 8:30 বাইকে মারছে পিছন দিকে আইয়া। টাইম সবজি বেচিয়া মানে বাসা তাওয়াত আসলা, সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা আর কি।
জল জীবন মিশনের অধীন ৭১ লক্ষ টাকা ব্যয়ে বুধবার সুনাই বাদ্রিপাড় যাত্রাপুরে পানীয় জল প্রকল্প উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূয়া। বিধায়ক বলেন, শুধু পানীয় জল নয়, এলাকার রাস্তাঘাট এবং মন্দির মসজিদের উন্নয়নেও সচেষ্ট তিনি। এদিনের সভায় প্রাক্তন বিধায়ক প্রয়াত কুতুবউদ্দিন মজুমদারকে স্মরণ করেন করিম। এদিন গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডে জল জীবন মিশনের অধীন ১,১১,০০,০০০ ব্যয়ে আরেকটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক। কোঅর্ডিনেশন আপনাদের এই জন্য স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে সুন্দরভাবে। আর সেটা আমার হিসাবে তো প্রায় আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে। কারো কোনো কমপ্লেইন আছে নাকি এখানে জল কেউ পাননি এরকম আছেন নাকি? নেই না? থ্যাংক ইউ। তো যখনই আমরা বাদ্রিপাড় অঞ্চলে আসি, নিয়াইলাম বাগপুরে আসি, আমার তো মনে পড়ে আমার দাদা প্রয়াত নেতা কুতুবউদ্দিন মজুমদারের কথা। আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন সেই কুতুব আহমেদ মজুমদার। আজকে মালিক মজুমদার সাহেব নেই, ওনার ছেলে আছেন, যোগ্য সন্তান আছেন। আমি ওনাকে অনুরোধ করবো বাবার মতো যেন সমাজসেবা চালিয়ে যান, মানুষের পাশে থাকেন। আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মিলে প্রত্যেকটা কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, এটাই এই অঞ্চলের বিউটি। আর আমি আনন্দিত যে ডিলিমিটেশনেও এই অঞ্চলটা সোনাইতে থেকে গেছে, অন্য কোনো সমষ্টিতে যায়নি। এই জন্য আমি নিজেই আনন্দিত। এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আছে, আন্তরিকতা আছে। আর প্রত্যেক কাজে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ,
হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বদরপুর মালুয়ায় 9A-সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ফ্রেন্ডস ক্লাব। প্রতিযোগিতা শুরু হবে আগামী 26 জানুয়ারি। চ্যাম্পিয়ন দল পাবে নগদ 1 লক্ষ টাকা এবং ট্রফি। রানার্স আপ দল পাবে 50,000 টাকা ও ট্রফি। এ নিয়ে আজ বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্রের শিলচর শাখার উদ্যোগে গণসূর্য নমস্কার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুপুর 1টায় এই অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেবেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর মীরা কুলকার্নি। এ নিয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানান শিলচর বিবেকানন্দ কেন্দ্রের পক্ষে রসরাজ দাস এবং অন্যান্যরা। ব্যবস্থাপনায় যে আমাদের সূর্য নমস্কার প্রোগ্রাম সেটা 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন যেটা জাতীয় যুব দিবসে অনুষ্ঠিত হবে। এটা টাইমটা হলো প্রত্যেক স্কুল থেকে এটা 12টায় সমস্ত ছাত্রছাত্রীরা আসবে। আমাদের প্রোগ্রামটা 1টার সময় শুরু হবে এবং প্রোগ্রামটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের মীরা কুলকার্নি, আমাদের কন্যাকুমারীর থেকে এসছেন হেডকোয়ার্টার থেকে। উনি এটা উদ্বোধন করবেন এবং এটা সর্বাঙ্গ সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমি সর্বস্তরের শিলচরবাসীকে অনুরোধ করব প্রোগ্রামটা সবে অবলোকন করার জন্য। এটা কিন্তু একে যুব প্রজন্মকে এটা যারা একটা কি বলবো যে এই প্র্যাকটিসটা যেন সবাই করে। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী শিলচর শাখা আগামী 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ স্বামীজির জন্মদিবসে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। সেটা দুপুর 1টার থেকে শুরু হবে স্থানীয় ডিএসএ ময়দানে। সেখানে শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীরা 1,500 থেকে 2,000 সংখ্যক ছাত্রছাত্রীরা আসবে। তারা সূর্য নমস্কার প্রদর্শিত হবে সেদিন। আর এটার জন্য
গত 15-20 দিন ধরে আমাদের কেন্দ্র থেকে বিভিন্ন প্রশিক্ষকরা বিভিন্ন স্কুলে যাচ্ছে এবং তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন ছাত্রছাত্রীদের। এবং এখানে আমি বলবো যে প্রতিটা স্কুলের প্রধান শিক্ষকেরা, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সবাই আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করছেন, নইলে এই অনুষ্ঠানটি করা সম্ভবপর ছিল না। এবং আরও একটি কথা, যেটা ডিএসএ কর্মকর্তারা ওনারা সবাই এগিয়ে এসছেন আমাদের সাথে হাত মিলিয়ে। ওনাদের মাঠ এবং সেই মাঠের যেভাবে সেটাকে সাজাতে হয় সেটা পূর্ণ দায়িত্ব ওনারা নিয়েছেন। শালচাপড়া জমি কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিজয় দাস এবং বিনোদ দাস। তারা জানান এই জমি তারা স্বেচ্ছায় বিক্রি করেছেন ফারুক লস্করকে। এ নিয়ে অন্য এক দাবিদার যেসব দাবি করছেন সেটা মিথ্যে। এছাড়া যেভাবে ফারুক আহমেদকে জমি মাফিয়া বলা হচ্ছে, এর তিনি প্রতিবাদ জানিয়ে বলেন তিনি স্বেচ্ছায় জমি বিক্রি করেছেন। এর কিছু দূরের জমি কিনেছিলেন বলে দাবি করে প্রসেনজিৎ দাস বলেন তিনি ওই জমি কিনেছিলেন কল্পনা দাসের কাছ থেকে। এরপর তিনি এটি বিক্রি করেন মহরম আলীর কাছে। কিন্তু আশ্চর্যের কথা, কিছু দাবিদার এসে এখন মহরম আলীকে মাফিয়া বলছেন। এটা কোনো অবস্থায় ঠিক নয়। জমির যাবতীয় নথি তাদের কাছে আছে বলে জানান বিজয় দাস এবং প্রসেনজিৎ দাস। আমার নাম প্রসেনজিৎ দাস, গাগরাবাদ দ্বিতীয় খণ্ডের কবীন্দ্রচন্দ্র দাসের মেয়ে কল্পনা রানী দাস। উনি ওনার পিতার জমির একমাত্র উত্তরাধিকারী। তো সমস্ত কাগজপত্র দেখে আমি কল্পনা রানী দাসের কাছ থেকে 8 কাঠা জমি ক্রয় করেছিলাম। বর্তমানে আমার আর্থিক দুরবস্থার কারণে সেই জমিটি আমি মহরম আলী লস্করের কাছে বিক্রি করেছি। তো বর্তমানে পেপার পত্রিকায় দেখলাম যে ওনারা নাকি ভূমাফিয়া। আমি জ্ঞান বিশ্বাস মতে ওনারা কিন্তু কোনো ভূমাফিয়া নয়, এটাই বলতে চাই। এবং এই বিক্রিটা সম্পূর্ণ সরকারের নিয়ম নীতি মেনেই করা হয়। আমার বাবার নাম বিপিন দাস। আমরা শিববাড়ির পাশে আমরা 2 ভাই বিজয় দাস এবং বিনোদ দাস আমরা বাবার সম্পত্তি ফারুক আহমেদের কাছে আমরা 5 কাঠা জায়গা বিক্রি করছি। পত্রপত্রিকার মধ্যে দেখছি যে তাই নিয়ে মাফিয়া, কিন্তু তাই নিয়ে খুব ভালো মানুষ, তাই নিয়ে কিন্তু মাফিয়া নয়। আমার বাবার সম্পত্তি বিক্রি করছি, আরও আমার বাবার সম্পত্তি রয়েছে, এগুলো আমরা 2 ভাই বাইরে করব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সুনাই মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হলো ইসলামিক সম্মেলন। মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা জৈনুল আবেদিনের পৌরোহিত্যে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্তরের ইসলামিক বক্তা বিহারের মৌলানা আবদুল্লাহ সালিম কাসিমি চতুর্বেদী। এছাড়াও আরও বিভিন্ন ইসলামিক পণ্ডিত বক্তব্য রাখেন। আজ 9 জানুয়ারি আমাদের দক্ষিণ শিলচরের ঐতিহ্যবাহী শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক প্রোগ্রাম চলিতেছে। এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি যিনি হযরত মৌলানা আবদুল্লাহ সালিম কাসিমি, উনিও উপস্থিত হয়ে গেছেন প্রায় রাস্তার বর্তমানে বা এসে বসে গেছেন। এবং বিশেষ করে আমার তো বলার কিচ্ছু নাই, একটা জিনিসই বলতে চাই যে আমরা গত সেপ্টেম্বরের 5 তারিখ আমাদের মাদ্রাসা নতুন কমিটি গঠিত হয়েছিল এবং 3টি মাদ্রাসা আমরা একত্রীকরণ করেছিলাম। সেই সময় আমাদের মনের মধ্যেও অতি শঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে আমরা কীভাবে এই মাদ্রাসাকে পরিচালনা করিব। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা নতুন কমিটি ফর্ম হওয়ার পরে প্রায় 100 ছাত্র আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ে আছেন এবং 10 জন 8 জন উলামায়ে কেরাম এবং 2 জন জেনারেল শিক্ষায় শিক্ষিত, 1 জন ইংলিশ অনার্স এবং 1 জন বিএসসি। আন্তর্জাতিক লাভ জিহাদ চক্র বরাকে সক্রিয়। বাংলাদেশ হয়ে ওই চক্রটি বরাকে এসে ঘাঁটি গেড়েছে। আর ওই চক্রের এজেন্ট মুমিন ব্ল্যাকমেলিংয়ের ফাঁদে ফেলে পম্পা দাসকে অপহরণ করেছে। আজ এমনই অভিযোগ করেছেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠনের কর্মকর্তারা। কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, আন্তর্জাতিক লাভ জিহাদ চক্রের এজেন্টরা বাংলাদেশ থেকে বরাকে এসে ছদ্মবেশে ঘাঁটি গেড়েছে। পম্পাকে শীঘ্রই উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী মুমিনকে গ্রেফতারের দাবি জানান তারা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মিঠুন নাথ, বিজেপি নেতা জয়ন্ত চক্রবর্তী, অঞ্জন চৌধুরী প্রমুখ। 2-3 দিন আগে তাই এই ভদ্রমহিলা আমার কাছে এসে আয়া কইল এরকম যে আমার একটা মেয়ে হঠাৎ ঘর থেকে গেছে, কোনো খবর পাইতেছি না। তখন আমার ইন দ্য টাইম আমার সনবিল থেকে পাকুয়ার থেকেও ফোন করছে,
তার মেইন মেয়েটার বাড়ি হইল সন্মিল ফাকুয়া। এখান থেকে ফোন করছে আমার এই রুমেরও আমরা একটা মেয়ে শিলচরও কাজ করাত আসি, চাকরি করাত, মেয়েটা গায়েব। তখন আমিও খবর লইলাম, তানরে ফোন করলাম মারে যে কিতা ব্যাপার কোনছেন ব্যাপারটা। এরপরে তাইন খান দিয়া কইলো এরকম মেয়েটারে আমরা পাইতেছি না। আমরা কইলাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি রাঙ্গেরগাড়ি থানায় যাও, গিয়ে একটা কেস এফআইআর করো, কেস দিও। তখন তাইন গিয়া রাঙ্গেরগাড়ি থানাতে একটা কেস দিছে। কেস দেওয়ার পরে পুলিশের লগে আমি যোগাযোগ করছি, তার সদর থানার ওসির লগে। তাইন আমারে কইছে আমি ইমিডিয়েট কাজ করিয়া তাইন লগে লগে স্টাফ পাঠাইছে। এরপর এবং কালকে রাত্রে এখান থেকে পুলিশও গেছে, রাঙ্গাগাড়ি থানার থেকে পুলিশ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে গেছে। ইন দ্য টাইম এরা মোবাইলও টেক করে দেখছে বাংলাদেশ বর্ডারে আছে। জায়গাটার নাম হইলে সোনামুড়াতে আছে। সোনামুড়াত গেছে তারা পুলিশ আজকে যাওয়ার পরে এখানে গিয়া দেখছে নাই, এখানে সোনামুড়াতে গেছে, হয়তো বর্ডার পার হয়ে গেছে বা এরকম হয়েছে, ওই গেছে মেয়েটারে পাইতেছে না। তাই কান্দা কাটি তাই কালকে রাত্রে ফোন করছে যে আমি কেন থাকতাম না কিতা বাড়িতে, আমারও তো আতঙ্ক লাগে, ডর লাগে, আমার কোন সময় কিতা করবো ঠিক নাই। আমার কত হইল একটা ছেলে যে এফআইআরও আমরা দেখছি মনি কিতা রবি মাস্টার করিয়া হেয়ার ফ্যাক্টরিতে কাজ করে ছেলেটা। আর এখানে আছে শামসুর করি একজন মানুষ, শুনছি কংগ্রেসের ভালো লিডারও। আর এখানে একটা সুইমিং পুল খুলছে, আপনারা চিন্তা করবা জিনিসটা, এখানে একটা সুইমিং পুল খুলছে। এই সুইমিং পুলে মেয়েটারে প্রথম চাকরি দেওয়া হয়েছে। শিলচর রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে এবং আইকিউএসসির সহযোগিতায় স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হলো বুধবার। ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ আইকিউএসসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, দুই সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভু ভট্টাচার্য এবং স্বর্ণালী রায়চৌধুরী প্রমুখ। রাধামাধব কলেজ আগামী আমাদের কলেজের র্যাক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ওনারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি দুদিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এজিএস অফ আইকিউএসসি রাধামাধব কলেজ। এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে। এবং তাদেরকে কিছু প্রশ্নর দ্বারা ন্যাক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং একাডেমিক মনিটরিং সেলের তরফ থেকে এবং আইকিউএসসি রাধামাধব কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মশালাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে, সেজন্য আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। মনিটরিং সেলের কনভেনার ম্যাডাম সাথে আছেন। আমরা এই সেলের তরফ থেকে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে, যেটা একটা ট্রেনিং ওয়ার্কশপ দুদিনের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যেখানে ন্যাক সম্বন্ধে স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করেছি বা ওদেরকে আমরা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নিয়ে যে প্রশ্ন করবে, ন্যাক আসলে ওদের সাথে ইন্টারেক্ট করবে সেগুলো ব্যাপার নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম দুদিনে স্টুডেন্টদেরকে। খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা স্টুডেন্টদের তরফ থেকে, স্টুডেন্টরা অ্যাটেন্ড করেছে, অনেক কিছু জানতে পেরেছে। আর এটার জন্য আমি একাডেমিক মনিটরিং সেলকে আবার ধন্যবাদ জানাই। বুধবার সকালে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে ফের সংঘটিত হল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, বদরপুর অভিমুখী একটি মালবাহী লরি দ্রুতগতিতে এসে লক্ষ্মীপুরের বাসিন্দা তাজউদ্দিনের শিশুকন্যা 8 বছরের রিয়ানা বেগমকে সজোরে ধাক্কা মারে। শিশুকন্যাটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টুলোর এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গুয়াহাটিতে জেপি নাড্ডা, বিজেপির 400 আসন পার করার স্লোগান। ফেব্রুয়ারিতে একসঙ্গে 6 লক্ষ প্রধানমন্ত্রী আবাস ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা, মামলা সাইবার আইনে।
মদ্যপ চালকের বাইকের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার, ঘটনা মধুরাঘাটে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।